পাড়ায় মদন পাশ করেছে ইতিহাসে এমএ, চাকরি পাওয়ার চেষ্টা করে, যায় না তবু থেমে। গান্ধী জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল জীবন্তী চেতনা। মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মবার্ষিকী দেশব্যাপী পালন করা হচ্ছে গান্ধী জয়ন্তী। এই গান্ধী জয়ন্তী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও গান্ধীর জীবন্তী চেতনা শিক্ষা নিকেতনের ছাত্র ছাত্রীদের নিয়ে কবিতা আবৃত্তি, যেমন খুশি আঁকো প্রতিযোগিতা করা হয় এবং গান্ধীজির অহিংস আন্দোলনের স্বাধীনতার প্রভাব সম্পর্কে বক্তব্য। এছাড়াও শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে পড়াশোনার সঙ্গে সামাজিক দায়িত্ব বিষয় আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক রাহিবুল শেখ, আরজুমা খাতুন, গৌর মণ্ডল, তোক্কাজুমান শেখ, সুমিত মণ্ডল, আইজুদ্দিন শেখ, প্রীতম মণ্ডল, হায়দার শেখ, উম্মার শেখ, শীতন শেখ প্রমুখ। প্রসঙ্গত, মহাত্মা গান্ধী ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অন্যান্য অনেক জাতীয় নেতার সাথে ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তার অহিংসার পদ্ধতি বিশ্বজুড়ে অনেক নাগরিক অধিকার আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল। জাতির জন্য তার অবদানের জন্য প্রতি বছর ২রা অক্টোবর জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয়। দিনটি জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবেও পালিত হয়। কবি দেবব্রত দত্ত পাড়ায় মদন পাশ করেছে ইতিহাসে এমএ, চাকরি পাওয়ার চেষ্টা করে, যায় না তবু থেমে। মদন পেল গোপন খবর আলিপুরের জুতে, বন মানুষের চাকরি আছে, জানতে গেল ছুটে। বন মানুষের মুখোশ পরে থাকতে হবে খাঁচায়, মাইনে পাবে ৭০০ টাকা, খাবার পাবে যাচাই। বেকার মদন অনিচ্ছাতেও চাকরিখানা নিল, দর্শকেরাও বেজায় খুশি, দারুণ মজা পেল। একদিন তো লম্ফ দিয়ে পড়ল পাশের খাঁচায়, পাশেই ছিল নেকড়ে বাঘ, কে বা তাকে বাঁচায়। হালুম করে বাঘ বাবাজি যেই তুলেছে থাবা, বন মানুষ চেঁচায় ভীষণ, মরে গেলুম বাবা। বাঘটা তখন বলল গানে, উঠছো কেন ঘেমে, আমিও ভাই তোমার মতো ইতিহাসে এমএ। আজকে ২রা অক্টোবর আমরা চেতনা শিক্ষা নিকেতনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরেও গান্ধী জয়ন্তী উৎসব পালন করলাম। বর্তমান সময়ে যে ছেলেমেয়েদের মধ্যে একটা মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে, সেখান থেকে বের করে না আসার জন্য কিছু আমরা গান্ধী জয়ন্তী উপলক্ষে বক্তব্য দেওয়া, তা আবৃত্তি এবং এমন কিছু ইভেন্টে আমরা এনেছি যাতে তারা আনন্দ সহকারে সেই ইভেন্টগুলো পালন করতে পারে এবং মোবাইলের থেকে দূরে রাখতে পারি, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। আজ ২রা অক্টোবর চেতনা শিক্ষা নিকেতনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও গান্ধীজি জন্মজয়ন্তী পালন এবং তাকে স্মরণ করা, এটা আমাদের প্রতি বছরই হয়ে থাকে চেতনা শিক্ষা নিকেতনের পক্ষ থেকে। এবং সেই সঙ্গে ২রা অক্টোবর গান্ধীজিকে সামনে রেখে বা উপলক্ষ করে যে অনুষ্ঠান সূচি আমরা করি সেটা তো হয়ই, তার পরিবর্তেও ১৫ই অক্টোবর যেটা আন্তর্জাতিক ছাত্র দিবস হিসেবে আমরা পালন করে থাকি, সেই দিন মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালামের জন্মদিন থাকে। সেই দিনটাও আমরা আন্তর্জাতিক ছাত্র দিবস হিসেবে পালন করি এবং এই গান্ধীজির জন্মজয়ন্তীর দিনটার উপলক্ষে ওই দিনটাও আমরা এর থেকে বেশি বড় করে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে থাকি। গান্ধী জয়ন্তী উপলক্ষে আজকে যেটা মূল বিষয় ছিল বা কম্পিটিশন ছিল সেটা হচ্ছে ড্রয়িং কম্পিটিশন, ছবি আঁকা। ছাত্রছাত্রীদের মধ্যে গান্ধীজি সম্পর্কে যে একটা বার্তা বা তার সম্পর্কে একটা চেতনা জাগানো, এই বিষয়ে আমরা অনেকগুলোই কম্পিটিশন ইভেন্ট করে থাকি। তার মধ্যে ড্রয়িং কম্পিটিশন আজকে মূলত ছিল আমাদের এবং সেই ড্রয়িং কম্পিটিশন, সেই সঙ্গে কবিতা আবৃত্তি, কিছু গান, দেশাত্মবোধক গান, এইসব নিয়ে আজকে আমাদের মোটামুটি প্রোগ্রামটা হলো। আজকে ২রা অক্টোবর প্রতি বছরের ন্যায় সারা ভারতবর্ষ জুড়ে যে গান্ধী জয়ন্তী পালন করা হয় তা চেতনা শিক্ষা নিকেতনের পক্ষ থেকে পালন করা হলো। কবিতা আবৃত্তি, ড্রয়িং, পিকচার, তারপর ছাত্রছাত্রীদের মধ্যে আলোচনা এবং আজকে গান্ধীজির আদর্শ, নীতি, চেতনা এবং ইয়াং ছেলেদের মধ্যে যে গান্ধীজির অহিংসার বাণী
বা স্পিরিচুয়াল ফোর্স সারা ভারতবর্ষ জুড়ে যেটা অভাববোধ অনুভব করছি সেটা তাদের মধ্যে যেন সঞ্চারিত হয় এই আশা আকাঙ্ক্ষা রাখছি। আজকে 2 অক্টোবর গান্ধী জন্মজয়ন্তীতে আমাদের জীবন্তী চেতনা শিক্ষানিকেতনের পক্ষ থেকে স্টুডেন্টদের মধ্যে একটা যে স্যার যে আমাদের বললো যে মোবাইল থেকে দূরে থাকতে হবে, সে সমস্ত দূরে থাকার জন্যই আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেখানে গান, নাচ, বিভিন্ন আবৃত্তি এবং ড্রয়িং আঁকার একটা প্রতিযোগিতা, হ্যাঁ, এবং গান্ধীজির আদর্শ অহিংসা নীতি নিয়ে আমরা কিছুটা আলোচনা তুলে ধরা হয়েছিল। জীবন্তী থেকে শাহিন শেখের রিপোর্ট, চেতনা নিউজ।